ছুটির মৌসুমের মধ্যেই বিপজ্জনক অভিবাসীদের নিজ দেশে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একথা জানান তিনি। এদিকে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, প্রায় ৩০টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছেন ক্রিস্টি নোম। অন্যদিকে দেশকে অপরাধীদের ভাগাড়ে পরিণত করার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন রিপাবলিকান কংগ্রেসম্যান টিম বারচেট। বিপজ্জনক অভিবাসী পাঠানো দেশগুলোর উপর বিস্তৃত ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পক্ষে অবস্থান নিয়েছেন হোমল্যান্ড সেক্রেটারি ক্রিস্টি নোম। হোমল্যান্ড সিকিউরিটির একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, প্রায় ৩০টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞার সুপারিশ করেছেন ক্রিস্টি নোম। এর আগে কিছু দেশের অভিবাসীরা আমেরিকার নিরাপত্তা হুমকির দিকে ঠেলে দিয়েছে দাবি করে এক্সে দেয়া পোস্টে নোম লিখেন, হত্যাকারীদের ঠাঁই দেশের মাটিতে হবে না। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকেও একই ধরনের মন্তব্য করেন হোমল্যান্ড সেক্রেটারি। আসন্ন ছুটির মধ্যেই বিপজ্জনক অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে জানিয়ে নোম বলেন, অবৈধ অভিবাসীরা যেন অন্য দেশের ক্ষতি না করতে পারে সেই লক্ষ্যে তাদের নিজ দেশে ছুটি উদযাপন করতে পাঠানো হবে। এদিকে হোমল্যান্ড সেক্রেটারির পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান টিম বারচেট। দেশকে অপরাধীদের ডাম্পিং জোনে পরিণত করার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। দেশের অভিবাসন প্রক্রিয়ার ফাঁকফোকর গলে অপরাধীরা বিশেষ সুবিধা পাচ্ছে অভিযোগ করে বারচেট বলেন, ট্রাম্প প্রশাসন শুরু থেকে এই সংকট সমাধানে এগিয়ে এসেছে। কয়েকটি দেশের অভিবাসীদের কারণে পুরো অভিবাসন প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে বলেও জানান তিনি। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলায় আফগান নাগরিকের জড়িত থাকার ঘটনা ভয়ানক নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে বলে দাবি করেন কংগ্রেসম্যান বারচেট। আফগানিস্তান সহ কয়েকটি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড যাচাই বাছাইয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি। এদিকে হোভার ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো ভিক্টর ডেভিস হেনসেন বলেছেন, দেশে অভিবাসন সংকট অন্য যে কোনো সময়ের চেয়ে তীব্র আকার ধারণ করেছে। তার মতে, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলা এবং টেনেসিতে বরাদ্দ জালিয়াতিতে সোমালি অভিবাসীদের যোগসাজশ এই সংকটকে আরও জটিল করে তুলেছে। বাইডেন প্রশাসনের আমলে ২ মিলিয়ন অবৈধ অভিবাসী দেশে প্রবেশ করেছে জানিয়ে হেনসেন বলেন, এত কম সময়ে এত সংখ্যক অভিবাসী বিশ্বের আর কোনো দেশে প্রবেশ করেনি। অভিবাসীদের সাথে দেশের মানুষের সাংস্কৃতিক দূরত্ব কমিয়ে আনা না হলে সামনের দিনে বিভেদ আরও বাড়বে বলেও মনে করেন তিনি। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।